হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র, যেখানে থাকবে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 50। সঠিক উত্তর নির্বাচন করে লেখো। দেখে নাও প্রশ্নপত্রটি। 1 নম্বরে আছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 5 নাম্বার আছে। 1 গুণ 5 সমান সমান 5 নাম্বার। দেখে নাও প্রথমে কি আছে। পৃথিবীর বৃহত্তম মহাদেশটির নাম কি? এটা হবে আমাদের এশিয়া। ওজোন স্তর রয়েছে, এটা হবে ওজোন গ্যাস স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হবে অপশন প্রথমেরটা। তারপরে দেখো, সাদা মহাদেশ কাকে বলে? এটা হবে আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়, কারণ সেখানে অনেক বরফ আছে। বায়ুর দিক মাপার যন্ত্র হচ্ছে বাত পতাকা, এটা হবে আমাদের উত্তর হবে বাত পতাকা। মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু। এবার দেখো শূন্যস্থান পূরণ আছে, 2 থেকে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে। ভারতের কৃষিকাজ ড্যাশ বায়ুর উপর নির্ভরশীল? এটা হবে আমাদের মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। তারপর কি আছে দেখো, 2-এর আগের প্রশ্ন আছে, কালো মাটির অপর নাম কি? এটা হবে রেগুর মৃত্তিকা। রৈকার রেগুর, দেখো এটা হবে রেগুর মৃত্তিকা বা মাটি। তারপর কি আছে দেখো, 3 নম্বর 3-এর দাগের প্রশ্ন কি আছে দেখো, প্রাচীন পলিমাটিকে ড্যাশ বলা হয়? দেখো এটা প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? তো এটা হয়ে যাবে ভাঙ্গার। প্রাচীন পলিকে ভাঙ্গার বলা হয়, আর নবীন পলিমাটিকে খাদার বলা হয়। এরপর দেখো, ড্যাশ গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম করা হয়েছে? এটা সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হয়েছে। সুন্দরী গাছ ওখানে প্রচন্ড আছে তাই। কুইনাইন তৈরি হয় ড্যাশ থেকে? এটা কি হবে? সিঙ্কোনা গাছের ছাল, সিঙ্কোনা গাছ থেকে। তারপর দেখো এখানে 3-এর দাগে কি আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে আছে 1 গুণ 5 সমান 5 নাম্বার। দেখে নাও, এটা মিলামিলিটা ভুল আছে। দেখো 1-এর দাগে কি আছে, কালো মৃত্তিকা। কালো মৃত্তিকা হবে তুলা চাষ ভালো হয়, তাহলে কালো মৃত্তিকা হবে গয়ের দাগ। এবার সরলবর্গীয় হচ্ছে পাইন গাছ। জলদাপাড়া হচ্ছে একটি অভয়ারণ্য। মৌসুমি হচ্ছে ঋতু, আর ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুর একটা স্তর। তারপর চারিদিকে আছে এক কথায় উত্তর দাও। এখানে 10টি করতে হবে। দেখো 1 গুণ 10 সমান সমান 10। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এটা হবে পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। উত্তর হবে পৃথিবী। পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। তারপর 2 আছে কি, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? এটা হয়ে যাবে নীল নদ। এটা হবে নীল নদ। আন্টার্কটিকা শব্দের অর্থ কি? দেখো সাদা মহাদেশ লিখতে পারো। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম কি? তারপরে দেখো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। ভারতকে কোন জলবায়ুর দেশ বলা হয়? ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়।
তারপর কি আছে, খাদার কাকে বলে? খাদার কি? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যে প্রাচীন পলি মাটি তাকেই বলা হয় খাদার। তাহলে এখানে সরি, যে নতুন পলি মাটি তাকে বলা হয় খাদার। এটা হবে নতুন পলি মাটি। তারপর কি আছে, ভারতের কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? এটা হবে সুন্দরবন। সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। সাথে দেখা হবে সুন্দরবন অঞ্চল। তারপর কি আছে, কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে। দেখো কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম কি? এটা হবে ল্যাম্বার্টি। পৃথিবীর দীর্ঘতম হিমবাহটির নাম কি? এটা হবে ল্যাম্বার্টি, লেজফ্লাকার, ময়বয়াকার, টয়েরয়েড, ল্যাম্বার্ট হিমবাহ। উত্তর আমেরিকার প্রধান নদীটির নাম কি? এটা হবে মিসিসিপি মৌসুরি। লিখবে মিসিসিপি, মিসিসিপি মৌসুরি বা মিসুরি। তারপর কি আছে, মাঝের দাগের প্রশ্নগুলো দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 5। এখানে 10টি করতে হবে। ট্রপোস্ফিয়ার কাকে বলে দেখে নাও প্রশ্নগুলো। 10টি করতে হবে, 2 নম্বর করে। ট্রপোস্ফিয়ার কাকে বলে? 1 নম্বর কোশ্চেন। 2 আছে জীবমণ্ডল কাকে বলে। তারপর আছে বায়ুর আর্দ্রতা কাকে বলে। তারপর আছে লু। তারপর আছে অভয়ারণ্য কাকে বলে। এখানে 5টি করতে হবে। এখানে 2 নম্বর করে, প্রতিটির মান 2 করে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর কি আছে, ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে তোমাদের 3টি করতে হবে। 5 দেখো, আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। তারপর কি আছে, 2 আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। তারপরে আছে 3 আছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। আর 4 আছে মাটির সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো।